আমার শরীরটা খুব খারাপ লাগছে, বাসনগুলো একটু মেজে দেবে? তোমার আবার কি হলো? তেমন কিছু নয়, সকাল থেকে মাথাটা খুব ধরেছে, তাই বলছিলাম। কটা বাসন পড়ে আছে, তুমি কি একটু মেজে দেবে? হ্যাঁ, সে নয় মেজে দিচ্ছি, কিন্তু তোমার কি কোনো ওষুধ লাগবে? লাগবে তো বলে আমি এনে দিচ্ছি। না না না, আমার কোনো ওষুধ লাগবে না, কাছে একটা গ্যাসের ওষুধ আছে, খেয়ে নেবো। আমার মনে হয় একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি তাহলে ঘরে গিয়ে বিশ্রাম করো, এই কয়েকটা বাসন আমি মেজে দিচ্ছি। তারপর খোকনবাবু কলতলায় পড়ে থাকা বাসন মাজতে লাগলেন। ঠিক সেই সময় খোকনবাবুর মা এসে বললেন, কিরে খোকা, তুই বাসন ধুচ্ছিস যে? বৌমা কোথায় গেল? মধুমিতার শরীরটা একটু খারাপ বলে মা, তাই এই কটা বাসন আমি মেজে দিচ্ছি। বৌমার কত এমন শরীর খারাপ শুনি? ঘরের পুরুষ মানুষকে দিয়ে বাসন ধোয়াচ্ছে। আমার কোনো অসুবিধা হচ্ছে না মা, ও আমাকে কোনো সময় কাজের কথা বলে না। আজ মনে হয় ওর শরীরটা সত্যি খুব খারাপ। বাহ, খুব উন্নত হয়েছে তোর, বিয়ে করে বউ ভেড়া হয়ে গেলি রে নাকি? বউ উঠতে বললে উঠিস আর বসতে বললে বসিস। তুমি এমন কথা কেন বলছো মা? এমন যদি আমার শরীরটা খারাপ হতো, ও কি আমায় সেবা করতো না? হ্যাঁ করতো, বউদের ধর্ম স্বামীদের সেবা কর। খোকনবাবু এবার বললেন, ও আচ্ছা, বউদের কি ধর্ম স্বামীর সেবা করা? আর স্ত্রী অসুস্থ হলে স্বামীদের কি ধর্ম? মা বা খোকা, দিন দিন তোর উন্নত হচ্ছে দেখছি, মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস। তা এইসব কে শেখাচ্ছে? বৌমা। মধুমিতা কেন শেখাতে যাবে মা? আমি কি বাচ্চা যে আমাকে শিখিয়ে দেবে আর আমি সেই সব বলবো? না, মানে এর আগে তাও কখনো এইভাবে কথা বলতে দেখিনি, তাই ভাবলাম হয়তো। তোমাকে একটা কথা বলি শোনো মা, আমি যেমন তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তেমনি আমার স্ত্রীকেও আমি ভালোবাসি, যত্ন করি। আর তুমি তোমার বৌমাকে বৌমা না ভেবে বন্ধু মনে করো। মেয়ে ভাবতে হবে না, কারণ বৌমারা কখনো মেয়ে হয় না। তাই বলছি, মধুমিতাকে বন্ধু মনে করে দেখবে। মধুমিতার সম্পর্কে তোমার মাথায় এত আর আজে বাজে কথা আসবে না। সত্যি বলতে কি জানো না, মধুমিতা মা হারা মেয়ে তো, তোমাকেই তো খুব ভালোবাসে। তুমি একটু চিন্তা করে বলো তো, বাড়িতে আসার পর তোমাকে আর কোনো কিছু করতে দেয়? তুমি একটু কিছু করতে গেলেই সে বাধা দেয়। মধুমিতা আমাকে সেদিন বলছিল, আমার মা সেই কোন ছোটবেলায় মারা গেছে, তারপর থেকে এই মা শব্দটা আর কোনোদিন বলিনি। বিয়ের পর তোমার মাকে যখন মা ডাকলাম, মনের ভেতরটা যেন একটা শান্তির বাতাস বয়ে গেল। আমি চাই মা খুব ভালো থাকুক আর আমি মা বলে ডাকতে পারি। খোকনবাবুর মা মিতা দেবী ছেলের মুখের বৌমার এমন কথা শুনে মনে মনে খুব আনন্দিত হলো। ঠিকই তো, কিন্তু ছেলের কাছে সেই কথাটা প্রকাশ করলো না। একদিন রাতে মিতা দেবীর প্রচণ্ড জ্বর এলো, তখন মধুমিতাকে ডেকে গেল রাতে শাশুড়ির মাথা জলপট্টি দিতে, ওষুধ খাওয়াতে, রাতে জেগে বসে থাকতে। কিছুক্ষণ পর খোকনবাবু মধুমিতাকে বলল, অনেকক্ষণ মায়ের কাছে বসে আছো, এবার তুমি যাও একটু বিশ্রাম করে নাও, আমি আসছি মায়ের কাছে। মধুমিতা তখন বলল, তুমি সত্যি মায়ের কাছে থাকবে তো? ঘুমিয়ে পড়বে না তো? আমি ঘুমিয়ে নিয়েছি, এখন প্রায় ভোর হতে চললো, আমি আবার ঘুমোবো না, তুমি গিয়ে বিশ্রাম করে নাও। এই কথা শোনার পর মধুমিতা নিজের ঘরে বিশ্রাম করতে গেল। খোকনবাবু তখন মাকে বলল, মা, এই মেয়েটাকে দেখে তোমার মনে হয় এ আমাদের সংসার ভাঙতে এসেছে বা তোমার সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে এসেছে? ও তোমার মায়ের মতো করে ভালোবাসে, তুমি কি সেটা বুঝতে পারো না? হ্যাঁ রে খোকা, তুই ঠিক বলেছিস, সত্যি বৌমা আমাকে বড় লক্ষ্মীমন্ত মেয়েরে, আমাদের দুজনকে খুব ভালোবাসে, এমন একটা মেয়ে আমাদের ঘরে পেয়েছি। এই বলে মা ছেলের গল্প করতে লাগলেন। এরপর থেকে খোকনবাবু সংসারে আর কখনো শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি হয়নি। আসলে কি জানেন, মা যদি মাথায় থাকে, স্ত্রী থাকে বুকে। মা যেমন সন্তানকে জন্ম দেয়, স্ত্রীও সেই মানুষটাকে পরিপূর্ণতা দেয়। তাই একজন পুরুষ মানুষের জীবনে স্ত্রী মায়ের গুরুত্ব সমান। তাই এই কথাটা মাথায় রেখে জীবনে এগোলে সংসারে অশান্তি বোধ হয় না, একটু হলেও কম হবে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য।